ইরাকের বসরা নগরে এক অসহায় মা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাস করত। ওই মহিলার স্বামী ছিল না, কিন্তু স্বামীহারা সেই মহিলা ছিল আল্লাহওয়ালা, নেককার, পর্দানশীল। তিনি সবসময় আল্লাহর ইবাদত করত, আর বাকি সময় মহিলাটি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করত। তার সমস্ত ভালোবাসা ও স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে নিয়ে। একদিন তার বাড়িতে কয়েকজন প্রতিবেশী এলো এবং তাকে বলল, বোন, তোমার এখন অল্প বয়স, স্বামী ছাড়া কিভাবে চলবে? সংসারে অবশ্যই মহিলাদের একজন স্বামীর প্রয়োজন, তাই তুমি আবারও বিয়ে করে নাও, তাহলে তোমার আর তোমার ছেলের ভবিষ্যৎ ভালো হবে। তখন ওই মহিলাটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি যদি বিয়ে করে নেই তাহলে আমার এই ছেলের কি হবে? কে তাকে দেখবে? কে তাকে মানুষ করবে? এই ছেলেই আমার জীবন মরণ। ওকে আমি মা বাবা দুজনের ভালোবাসা দিয়েই বড় করব। আমি আর বিয়ে করতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করো। তখন ওই প্রতিবেশী মহিলাগুলো তাকে আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। অতঃপর গভীর রাতে মহিলাটি আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি আমার সঠিক পথে চলার তৌফিক দাও, আমি যেন হালাল পথে চলতে পারি, আমার এই ছেলেকে আমি মানুষ করতে পারি। হে মাবুদ, একমাত্র আপনি আমাদের সাহারা। হে আল্লাহ, তুমি আমার জন্য রহমত বর্ষণ করুন। অতঃপর এভাবেই দিন যেতে লাগলো। ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মা ওই ছেলের জন্য কত কষ্ট করে পরের বাড়ি কাজ করে ওই ছেলেকে মানুষ করতে লাগলো। দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পরিণত হলো। মা নিজের শরীরের ক্লান্তি, দরিদ্রতা, কষ্ট সব ভুলে ছেলেকে বড় করে তুললেন। কিন্তু ছেলেটি সৎপথে না থেকে খারাপ বন্ধুদের সাথে মিশে অসৎ পথ অবলম্বন করলো। সে প্রতিদিন মদ্যপান করতে শুরু করলো। একদিন গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরল। মা দরজা খুলে দেখলেন ছেলেটির বেহাল অবস্থা, চোখ লাল, মুখে নেশার গন্ধ। মা কেঁদে বললেন, বাবা, আমার এখন বয়স হয়েছে, আমি আর আগের মতো কাজ করতে পারি না। তুমি যদি তোমার জীবন পরিবর্তন না করো তাহলে একদিন তোমার পরিণতি খুবই করুণ হবে। বাবা, দয়া করে মদ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর ইবাদত করো। কিন্তু ছেলেটি উপহাস করে বলল, মা, দুনিয়ায় উপভোগ করার জন্যই তো এসেছি, তুমি তোমার ইবাদত করো আর আমি আমার জীবন উপভোগ করি। এই কথা বলে সে হাসতে হাসতে নিজের ঘরে গেল। তারপর মা নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে বলল, হে আল্লাহ, না জানি আমি কি পাপ করেছি, একটি মাত্র সন্তান আমাকে দিয়েছ, তাকে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না, কোরআন শেখাতে পারলাম না, ইসলামের জ্ঞান দিতে পারলাম না। আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করলাম, কিন্তু কিছুই হলো না। আল্লাহ গো, আমার এই মাতাল সন্তানকে তুমি ঈমান দিয়ে দাও, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কোনো একদিন আমি হয়তো মারা যাব। হে আল্লাহ, আমার এই ছেলের যদি মৃত্যু হয় তাহলে তার জন্য ঈমানের সাথে মৃত্যু হয়। সেই সময়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রখ্যাত আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। প্রতিদিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার মানুষ কোরআনের জ্ঞান নিতে আসতো। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লোকদের উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইরা, তোমরা আল্লাহকে ভয় করো, সৎ পথে থাকো, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহ মহান দয়ালু, আল্লাহ নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবে। অতঃপর এদিকে বৃদ্ধ মায়ের সেই ছেলেটি বন্ধুদের সঙ্গে গিয়ে গভীর রাতে মদ পান করলো। মদ পান করে সবাই বাড়ি ফিরল। ফেরার পথে সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে এক আলেম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলেন, সূরা আনআম, যার বাংলা অর্থ, যারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই আয়াত শুনে ছেলেটি সামান্য থমকে গেল, কিন্তু তারপর ছেলেটি উপহাস করে বলল, আল্লাহ কি সত্যিই আমাদের শাস্তি দেবেন? একথা বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। কিন্তু তখনই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, সে কিছুই বলতে পারছিল না। এটা দেখে তার বন্ধুরা তাকে দ্রুত তার মায়ের কাছে নিয়ে গেল। বৃদ্ধ মা তাকে দেখে কান্না করতে শুরু করলো। অসুস্থ দেখে মা চিৎকার করে বললেন, হে আল্লাহ, আমার সন্তানকে সঠিক পথে আনতে চেয়েছিলাম, কিন্তু সে তো এখন মৃত্যুর মুখে। তখন অসুস্থ অবস্থায় ছেলেটি কাঁপতে কাঁপতে বলতে লাগলো, মা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কি এখন ক্ষমা পাবো? মা, শুনেছি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এ যুগের সবচেয়ে বড় আলেম, তুমি একটু তার কাছে যাও না মা, তাকে আমাদের বাড়িতে একটু ডেকে আনো, আমি তওবা করতে চাই। মা এই কথা শুনে বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাবার জন্য রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন, হুজুর, আমি খুবই বিপদের মধ্যে আছি, আমার এক মাতাল ছেলে তওবা করতে চাই, সে এখন মৃত্যু শয্যায়। হুজুর, আপনি যদি আমার সাথে একটু আমার বাড়িতে যেতেন তাহলে আমি খুবই খুশি হতাম। এই অসহায় বৃদ্ধার কথা দয়া করে ফেলে দেবেন না। কিন্তু হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত নম্রভাবে বৃদ্ধাকে বললেন, মাগো, আমাকে ক্ষমা করবেন, আপনার ওই নাফরমান মাতাল ছেলেকে তওবা পড়ানো তো দূরের কথা, কলেমা পড়ানো তো দূরের কথা, তার জানাজায় দাপন কাফন আমি করতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। অতঃপর বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলেন। এদিকে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রাতে গায়েব হতে এক অদৃশ্য আওয়াজ এলো, হে হাসান বসরি, যে মা তোমার কাছে এসেছিল তাকে তুমি ফিরিয়ে দিলে, আল্লাহ তো কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। তখনই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। মনে মনে পরিকল্পনা করলো সকাল হলে বৃদ্ধা মায়ের বাড়িতে যাবেন। অতঃপর এদিকে বৃদ্ধা মা তার বাড়িতে প্রবেশ করলেন। বৃদ্ধা মা তার ছেলের পাশে বসে পড়লেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন ছেলে জিজ্ঞেস করলো, মা, হাসান বসরি কি এসেছে? তখন বৃদ্ধা মা বলল, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোর মতো মাতাল ছেলেকে কলেমা পড়াতে পারবে না। তখন ছেলেটি অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও মা, মাগো, আমার মতো পাপীকে সবাই ঘৃণা করে।